এখন বাজে বিকাল 5:30। আমরা এখন যাচ্ছি ডিনার ক্রুজের দিকে। তো আজকে আমরা ডিনারটা করব ডিনার ক্রুজে। আমরা অন দ্য ওয়ে। 7:30 PM আমাদের হলো ডিনার ক্রুজে ওঠার টাইমিং। যেহেতু হোটেল থেকে 40-45 মিনিটসের মতো লেগেই যাবে পৌঁছাতে, তো আমরা 5:30-এর দিকেই রওনা করেছি। এখন অলমোস্ট এই যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, অন্ধকার হয়নি এখনও। ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল আজকের ওয়েদারটা আসলে। তো আজকে আমার ব্লগটা হলো আপনাদের সাথে শেয়ার করছি, যেটা হলো আজকে হলো ডিনার ক্রুজে আমরা যাচ্ছি। ওখানে আমরা ডিনারটা কমপ্লিট করব অ্যান্ড আমাদের জন্য কিছু থাকবে এন্টারটেইনমেন্ট, কিছু পার্টস। তো সব কিছু আমাদের সাথে একসাথে এনজয় করতে হলে আমার এই ব্লগটাতে আপনাদের দেখতে হবে। আর বেসিক্যালি আমি খুব পারফেক্ট একজন ব্লগার না, আমি খুব নিউ একজন ব্লগার। সো আপনারা আমার ব্লগটা দেখতে আপনাদের কেমন লাগে বা কেমন করলে বা কী নিয়ে ব্লগ করলে ভালো লাগবে আপনাদের, সব কিছুই কিন্তু আমার সাথে আপনারা শেয়ার করতে পারেন। এখন আমরা ক্রস করছি চায়না টাউন। ব্যাংককে চায়না টাউন বলে এই প্লেসটা পরিচিত। চায়না টাউন এরিয়াটা কিন্তু ভালোই বড়, আমি এটা দেখলাম আর কি। আই থিঙ্ক আমরা অনেক কাছাকাছি আমাদের ডেস্টিনেশনের আর কি। আমাদের ম্যাপ এটাই শো করছিল। ইয়েস, এই যে আইকন সিয়াম হাতের রাইট সাইডে দেখা যাচ্ছিল, মানে আমরা অলমোস্ট প্রায় কাছাকাছি চলে এসেছি। We reached at our destination. Now আমরা এন্টার করছি এখানে। আমরা পার্ক করে দেন আমরা ভেতরে শপিং মলের ভেতরে আমাদের ফার্স্ট এন্টার করতে হবে। দেন ওখান থেকে আমরা আজকে আমাদের ট্রিপটাতে ছিল 5টা ফ্যামিলি। তো আমরা একসাথে 5টা ফ্যামিলি একত্রিত হয়ে আমাদের ট্রাভেল গাইড যে ভাইয়া আছেন উনি আমাদেরকে নিয়ে আর কি ক্রুজের দিকে যাবেন।
অ্যারো চিহ্ন দেয়া যে কার পার্কিংয়ের, এখানে সব ফুল ছিল, দ্যাটস ওয়াই আমরা আরও সামনের দিকে যাচ্ছিলাম দেখি। তো কার পার্কিং এখন আমাদের ডান হয়নি, ডান হলে আমরা তো ভেতরে প্রবেশ করব। এখন আমরা গাড়িটাকে রাখতে পাইনি, আমরা সামনের দিকে যাচ্ছিলাম। আচ্ছা, আমরা এখন আইকন সিয়াম শপিং মলের ভিতরে। ব্যাংকক সিটিতে আইকন সিয়াম ইজ দ্য বিগ শপিং মল। আর এখানে আপনারা সব ব্র্যান্ডের সব কিছু পাবেন আর কি, পারফিউম বলেন, তারপর কসমেটিক্স বলেন, সব কিছু কিন্তু আপনার ব্র্যান্ডেড পাবেন। আর সো এক্সপেন্সিভ একটা শপিং মল হলো এটা। যাবো, আমরা যাবো। ব্যাংককের ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড এক্সপেন্সিভ শপিং মল হলো আইকন সিয়াম। আইকন সিয়াম থেকে আমরা সামনের দিকে যাচ্ছিলাম বের হয়ে আইকন সিয়াম থেকে, দেন আমরা যাব ক্রুজের দিকে। তো আপনাকে আইকন সিয়াম ক্রস করেই শপিং মলের ভেতর হয়ে আপনাকে যেতে হবে ক্রুজের দিকে। আর এখানে যেটা বলতে হবে, যেটা আমি এসে দেখলাম যে হিউজ পরিমাণ প্লেস আপনার পিকচার তোলার। তো আপনার প্রত্যেকটা প্লেসে মনে হবে কি পিকচার ক্যাপচার করি। যদি আমার মতো মানে পিকচার হলিক হয়ে থাকেন তাহলে আপনার এই কাজটা করতে হবে আর কি। আর এই যে আমাদের ট্রাভেল গাইড ভাইয়া আছেন আমাদের সাথে, উনি আমাদের সব 5টা ফ্যামিলিকে নিয়ে এই যে হাঁটা শুরু করলো। আবার সে লং ওয়ে হাঁটা আমাদের স্টার্ট হলো। বাট আমরা কিন্তু অনেক এনজয় করছিলাম, বিকজ আমরা জানি যে ব্যাংকক ট্যুর মানেই হাঁটতে হবে। সো এটা আমরা বুঝে গেছি আর কি এই 2-3 দিনে আর কি। তো তারপরও খুব ভালো লাগছিল, খালি জান্নাকে নিয়ে একটু থিঙ্ক করছিলাম। ও যেহেতু একটা বেবি, ওর জন্য আর কি একটু চিন্তা হচ্ছিল, বাট ও দেখলাম কমফোর্টেবল, ওর কোনো প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ। বাবা চলে গেছে কত আগে। এই যে একদম উঁচু যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব 7 স্টার হোটেল ব্যাংককের। সাইডে থাকো মা, তুমি আমার সাইডে থাকো। আমরা অনেকটা ভালোই টাইম পেয়ে গিয়েছিলাম, বিকজ আমরা 7 PM এর মধ্যে পৌঁছে গিয়েছি। তো হাফ অ্যান আওয়ার আমাদের হাতে ছিল। তো আমরা এই যে পিছনে আমার এই যে আরও ডিফারেন্ট টাইপের ক্রুজ আর কি দেখছি, আমাদেরটা এখনও এসে পৌঁছায় নাই আর কি। আমরা টাইম পাচ্ছিলাম দেখে ছবি আর কিছু ভিডিও শুট ছিলাম। একসাথে অনেক ভ্যারিয়াস টাইপের এন্টারটেনমেন্ট, ফায়ার ওয়ার্কও ছিল। আর তারপরে তো এই যে এটা হলো অন্য একটা ক্রুজ, এখনও আমাদের ক্রুজটা তো আসেনি। তাই এই জেন্টলম্যান আমাকে বেবি বেবিকো বলে কল করছিল। আসলে আমি বুঝতে পারিনি, ভাবছিলাম কোনো বেবিকে আসলে সে কল করছিল। ইটস আ ভেরি ইন্টারেস্টিং পার্ট অফ দ্য ট্রিপ। นี่อะไรนะกิ้วโกรธกิ้วโกรธกิ้วกิ้วก็ไก่สตีอ๋อไม่มีอะไรใช่ไหมขายกันหรือว่าใส่แมสเจ้าเตยใช่ไหมতারপরে
আচ্ছা তো ফাইনালি আমাদের ক্রুজ চলে আসলো। আমাদের ক্রুজের নেম ছিল হলো ছাও প্রিয়া প্রিন্স 4। আমরা অনেক সুন্দর একটা প্লেসে সিট বুক করে ফেলেছিলাম, আর এটা কিন্তু আমাদের সম্ভব হয়েছিল ট্রাভেল গাইডের মাধ্যমে। আমরা কিন্তু একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে ফার্স্ট এটা বুক করে এসেছিলাম, দ্যাটস ওয়াই আমরা কিন্তু একদম সুন্দর একটা প্লেসে আমাদের 3টা সিট পেয়েছিলাম। আর এটা বেসিক্যালি মিস্টার মুইদুল ইসলাম, থ্যাঙ্কস আ লট এত সুন্দর একটা প্লেসে আমাদেরকে নিয়ে আসার জন্য, বিকজ মানে তোমার প্ল্যানের জন্যই আসলে আমরা এত সুন্দর একটা প্লেসে আসতে পেরেছি। আর আমি অ্যান্ড জান্না খুবই আসলে এনজয় করেছিলাম। Thank you so much. Okay, one more slow song, then we're gonna proceed to. से जुदा हो जाएंगे, तुझसे भी हो जाएंगे। क्योंकि तुम ही हो, you can sing with me, come on. कभी तुम ही हो जिंदगी, अभी तुम ही हो चाहिए मेरे जाने। লুক অ্যাট জান্না, সে যে কি দুষ্টুমিটা করলো, আসলে আসলে সে খুব এনজয় করছিল আর কি। And of course, in our saxophone, Mr. Nick. একটু পরে দেখতে পারবেন একটা ধামাকা দেখা যাবে। রেডি স্টেডি গো। ইন্ডিয়ানদের যে সে কি নাচ ভাই রে ভাই, না দেখলেই মিস। খুব শীঘ্রই আরেকটা ধামাকা দেখতে পারবেন। রেডি 1 2 3। ভাই রে ভাই, কি যে এনার্জি এই ভারতীয় বুড়া বুড়িদের, মানে তারা স্টার্টিং থেকে শুরু করে ক্রুজে ওঠার পর থেকে একদম লাস্ট অবধি সে ড্যান্সিং মুডেই ছিল, মানে ফ্লোর একদম মাথায় রাখছিল পুরা তারাই। আর আপনাদের ভাইয়াকে দেখেন, সে আসলে খুবই বিরক্ত এই অবস্থার জন্য। সে একদম আসলে এই পাগলা ড্যান্সের জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। এটা একটা ধামাকা বললাম না, এটা হলো একটা এন্টারটেনমেন্ট আর কি, আমাদের জন্য হয়ে গেছে এক্সট্রা পুরাই। আবার শুরু হয়েছে সেই নাচানাচি। আর Alright, so thank you so much, and that's all for our first set. Still we have one more.
সব এগুলো হলো 7 স্টার হোটেল আর কি, ব্যাংকক সিটির সামনে যেই এগুলো টাওয়ারগুলো দেখা যাচ্ছে। এগুলো সবই 7 স্টার হোটেল। আমি একটু জুম করে দেখি। ফ্যাবিকস দিয়েই লাস্ট ধামাকা শেষ করে দিলেন থাই লেডি। তো আমাদের ক্রুজের ডিনার দেন আমরা এখন 2 আওয়ার্সের আমাদের একটা ট্রিপ ছিল। এটা খুব অসাম একটা ট্রিপ ছিল, খুব ভালো লেগেছে। আর আমি পার্সোনালি সাজেস্ট করবো যে ব্যাংকক ট্রিপে আসলে অবশ্যই আপনারা ডিনার ক্রুজে আসবেন, তাহলে আপনাদের ট্রিপটা ফুলফিল হবে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং।